পাক ভারত যুদ্ধের প্রভাব বাংলাদেশে কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পাক ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। গতকাল মধ্যরাতে পাকিস্তানের 9টি জায়গা, বিশেষ করে জঙ্গি ঘাঁটি, 9টি জঙ্গি ঘাঁটিকে ভারত গুড়িয়ে দিয়েছে। ভারত পাকিস্তানকে, বিশেষ করে জঙ্গি উত্থানকে শায়েস্তা করতে চাইছে। শায়েস্তা করাই উচিত, আমি নিজেও মনে করি যে এটি করা উচিত, কারণ জঙ্গিবাদ আমাদের এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। আমি ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানাই, যদিও বা যুদ্ধ চায় না, শান্তি চায়, যুদ্ধ কারো মঙ্গল বয়ে আনে না। এটা যদি কূটনৈতিকভাবে সমাধান করা যেত ভালো হতো, কিন্তু যেহেতু যায়নি সেহেতু আমার ভারতের প্রতি পূর্ণ সমর্থন আছে। এই জন্যই, কারণ ভারত আমার বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, বাংলাদেশের জন্মের প্রধান সহযোগী। সেই জায়গায় ভারতের যে কোনো পদক্ষেপের প্রতি আমার অগাধ বিশ্বাস, অগাধ আস্থা আছে, কারণ আমি যুক্তিতে মুক্তি এই কথাটা বিশ্বাস করি। আমি ভারত পাকিস্তান উত্তেজনা কিংবা ভারত বাংলাদেশ সম্পর্কটা সবার আগে চিন্তা করি। আমি কদিন আগে এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে ধূর্ত শিয়ালের উদাহরণ টেনে, যে লেজ কাটা শিয়াল। ইতিমধ্যে পাকিস্তান গত 9 মাসের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার চলে যাবার পরে গত 9 মাসের বাংলাদেশে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা একদম তলানিতে নামিয়ে ফেলতে সক্ষম হয়েছে। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক চরম খারাপ। ভারতের সাথে আমি ওই যে লেজ কাটা শিয়ালের কথা যদি বলি, পাকিস্তানের লেজটা কাটা, বাংলাদেশেরও লেজটা কেটে ফেলতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান দুটোর সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। যদিও পাকিস্তানও বর্ডার কান্ট্রি ভারতের সাথে, বাংলাদেশও, কিন্তু ভারত বাংলাদেশ নানাভাবে সম্পর্কযুক্ত। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি যদি আমাদের মানচিত্রটা দেখেন তাহলে আপনি ভারতের বিরুদ্ধে কোনোভাবে যেতে পারবেন না। 4 পাশ দিয়ে ঘেরা ভারত, নিচের দিকে মায়ানমার ম্যাপের, সেই জায়গায় আপনি ভারতের বিরুদ্ধে কিভাবে যাবেন? আমি সেই ভিডিওতে আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে ভারত পাকিস্তান একমাত্র স্থলবন্দর আটারি ওয়াঘা, অথচ বাংলাদেশে 16টি স্থলবন্দর এই মুহূর্তে কার্যক্রম চালাচ্ছে। মোট 25টি স্থলবন্দর প্রস্তাবিত সহ বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ বিনিময়, চিকিৎসা, স্বাস্থ্য, জ্বালানি, নানাভাবে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক যুক্ত। আজকে বাংলাদেশের লেজ কেটে ফেলতে সক্ষম হয়েছে পাকিস্তান। পাকিস্তান পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের উপরে ভারত যে পদক্ষেপগুলো নিয়েছে, এই পদক্ষেপগুলো একে একে যদি বাংলাদেশ উপর নেয়, আপনি কল্পনাও করতে পারবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে যে 1 বছরের মধ্যে বাংলাদেশের কতটা ভয়ানক পরিণতি ঘটতে পারে। আজকে আমরা সারাদিন ভারত বিরোধিতা করি। আমি শুরুতেই যদি বলি প্রাকৃতিক সম্পদ, আপনারা জানেন যে পাকিস্তানের সিন্ধু নদীর জল বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এই সিন্ধু নদীর জল যদি পাকিস্তান না পায়, পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকায় যে বিশাল চারণভূমি মরুভূমিতে পরিণত হবে, বিশেষ করে পাঞ্জাব প্রদেশ শেষ, কৃষিকাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এই পদক্ষেপটা যদি আজকে ভারত বাংলাদেশের উপর নেয়, কি পরিণতি হবে আপনি চিন্তা করেন। 54টি অভিন্ন নদী আছে বাংলাদেশের সাথে ভারতের। চুক্তি আছে, চুক্তি নেই, খুব সীমিত 2-1টা চুক্তি আছে। একটা চুক্তি আছে গঙ্গা চুক্তি, সেই গঙ্গা চুক্তির মেয়াদটাও শেষ হয়ে যাচ্ছে 2026-এ। চুক্তি ছাড়াও আমরা পানি পাই, ভারত কখনো কখনো বাড়তি পানি দেয়, কখনো কখনো কম পানি দেয়, কিন্তু ভারত যদি মনে করে যে আমরা 1 ফোঁটা পানি বাংলাদেশের দিকে ছাড়বো না, আন্তর্জাতিক আইন আদালত যত কিছুই দেখান না কেন, ব্যক্তির ক্ষেত্রে জোর যেমন, দেশের ক্ষেত্রে জোর যার মূল্য তার একটা কথা আছে, আপনি মানেন। এই 54 নদীর পানি যদি আপনাকে না দেয়, সারা বাংলাদেশ 1 বছর 2 বছরের মধ্যে মরুভূমি হয়ে যাবে। এই গঙ্গা চুক্তিটাই যদি নবায়ন না করে, 26-এ মেয়াদ শেষ হচ্ছে। 96 সালে আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে এই চুক্তিটা হয়েছিল, 30 বছর মেয়াদী চুক্তি। এটির মেয়াদ শেষ হচ্ছে 26-এ।
চুক্তি যদি নবায়ন না হয়, পদ্মা অববাহিকায় বিশাল এলাকা আমাদের মরুভূমি হয়ে যাবে। উত্তরে, একদম উত্তরে আমাদের তিস্তা, সেখানে কিন্তু মরুকরণ চলছে, তিস্তার সাথে চুক্তি নেই বলে। এখন আসুন বাণিজ্য। ভারত যদি টোটালি বাণিজ্য আমাদের সাথে বন্ধ করে দেয়, কি হবে? একবার আপনার মাথায় কি চিন্তাটা ঘোরে? আজকে পেঁয়াজ খাচ্ছেন 60 টাকা কেজি, তাই না? 2 মাসের মধ্যে 600 টাকা কেজি খাবেন। আরো 2 মাস যেতে যেতে আমাদের নিজস্ব আবাদের যে পেঁয়াজ আমরা যে চাষ করি, সেই চাষের পেঁয়াজ যখন শেষ হয়ে যাবে, তখন 600 টাকা কেজি আপনার পেঁয়াজ খেতে হবে। এটি তো একটি পণ্যের কথা বললাম, এরকম অসংখ্য পণ্য আছে, নিত্য পণ্য। আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে, 16টি বর্ডার যদি বন্ধ হয়ে যায়, আপনার টেক্সটাইল, আপনার গার্মেন্টস অলমোস্ট বন্ধ হয়ে যাবে। আমি ভারত নিয়ে, ভারতের পক্ষে কেন কথা বলি? ভারতের প্রতি আমার প্রথম দুর্বলতা আমার স্বাধীনতা, আমার মুক্তিযুদ্ধ এনে দেওয়া, আমার মুক্তির স্বাদ দেওয়া। আর দ্বিতীয় দুর্বলতা হচ্ছে আমি স্বয়ংসম্পূর্ণ নয়, আমি বাংলাদেশ, 18 কোটি জনসংখ্যার দেশ, আমাকে নির্ভর করতেই হবে এবং যৌক্তিক কারণে নির্ভর করতে হবে। আমি ভারতের উপর নির্ভরশীল। আমি অতি দ্রুততার সাথে ভারত থেকে যে কোনো পণ্য প্রয়োজন হলে আমি আনতে পারি। আমার গার্মেন্টসের তুলা, আমার টেক্সটাইলের তুলা সুতা দিয়ে আমার টেক্সটাইল মিল বাঁচিয়ে রেখেছে ভারত। আমার প্রধান রপ্তানি পণ্য গার্মেন্টস, এই গার্মেন্টস ভারতীয় তুলা সুতায় উপর নির্ভরশীল। আজকে যদি ভারত বাণিজ্য বন্ধ করে দেয়, আমার টেক্সটাইল গার্মেন্টস সব বন্ধ হয়ে যাবে, 50%-এর বেশি বন্ধ হয়ে যাবে। দূর দেশ থেকে আমদানি করে 50% আপনি চালাতে পারবেন না, হয়তো 30% চালিয়ে রাখতে পারেন। উন্নয়ন অংশীদার, অবকাঠামো অংশীদার, আমাদের এখানে নানা রকম বিনিয়োগ আছে, সড়কে বিনিয়োগ আছে, রেলে বিনিয়োগ আছে, নানা রকম উন্নয়ন অবকাঠামোতে বিনিয়োগ আছে। ইতিমধ্যে এগুলো স্থগিত করেছে, কিছু চলমান প্রকল্প ছিল সেগুলো স্থগিত করেছে। ভারতের সাথে আমাদের জ্বালানি শক্তির সম্পর্ক আছে। এই যে আমরা যে বিদ্যুৎ, বাংলাদেশের টোটাল চাহিদার ভারতের একটি মাত্র কোম্পানি আদানি বাংলাদেশের টোটাল চাহিদার 10% বিদ্যুৎ সরবরাহ করছে। এই আদানি যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে, বাংলাদেশ কিন্তু অন্ধকারে। এবং আদানির চুক্তি নিয়ে গত 9 মাসে অনেক জল ঘোলা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলেছে যে আদানির চুক্তি সঠিক ছিল, যথাযথ নিয়ম মেনে আদানির সাথে চুক্তি করা হয়েছে। গতকালকে India.com-এ দেখলাম যে বিপুল পরিমাণ আর্থিক বকেয়ার কারণে আদানি যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করে দিতে পারে। ত্রিপুরা থেকে আমাদের কিছু বিদ্যুৎ আসে, আমাদের ভারত থেকে ডিজেল আসে, পাইপলাইনে ডিজেল আসে উত্তরবঙ্গের পার্বতীপুরে। সেই ডিজেল যদি, এই যে আমাদের শুষ্ক মৌসুম, এই যে আমাদের চাষবাসের সময় ডিজেল যদি বন্ধ করে দেয়, আমাদের চাষবাস, আমাদের ডিজেল ইঞ্জিন দিয়ে যে পানির পাম্প চলে বন্ধ হয়ে যাবে, পরিবহন বন্ধ হয়ে যাবে, আমরা জ্বালানি সংকটে পড়ব। ইতিমধ্যে আমরা চিকিৎসা সংকটে পড়ে গেছি। চিকিৎসা, ভারতের সাথে আমাদের সব ধরনের ভিসা এক প্রকার বন্ধ, কিন্তু শুধুমাত্র নামমাত্র চিকিৎসা এবং শিক্ষার্থী ভিসা চালু আছে, কিন্তু সেগুলো নামমাত্র। চিকিৎসা ভিসা অ্যাপ্লিকেশন করলেও খুব কম সংখ্যক সেটি দেওয়া হয়, যার কারণে বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যে বা যিনি ভুক্তভোগী তিনি বোঝেন। আপনি ভারত বিরোধিতা, ভারত বয়কট করে আপনি লাফাচ্ছেন, কিন্তু যার অসুস্থতা তিনি বোঝেন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে পাকিস্তানের সাথে ভারতের আকাশ সীমা পাকিস্তানের জন্য ভারত বন্ধ করে দিয়েছে, পাকিস্তানও সেটি করেছে। পাকিস্তান ভারতের ম্যাপটা দেখবেন যে এক পাশে 3300 কিলোমিটার বর্ডার ভারত পাকিস্তানের এক পাশ দিয়ে, কিন্তু বাংলাদেশের ম্যাপটা আপনি দেখুন 4 পাশ দিয়ে ঘেরা। ভারত যদি আপনার আকাশ সীমা বন্ধ করে দেয়,